এই দেখছেন তো কি সুন্দর হাওয়া দিচ্ছে সকালবেলা। আর আমি হাওয়াতে রোদ্দুরের মিঠে রোদ্দুরের উঠে জন্ম নিয়ে এক কাপ চা বানাতে গেলাম। চা নিয়ে বানিয়ে এসে বসবো, ও মা, যেই আমি বসতে গেলাম সেই মাত্র হাওয়া হাওয়া, মানে পুরো লাপাতা হাওয়া। মানে আমার সঙ্গে এরকমই ঘটে, এত ফাটা কপাল। যাই হোক, আপনাদের বলি আজকে এখন এই 5টা 5:30 হবে, আর খুব সুন্দর একটা মিঠে রোদ্দুর আমার জানলায় বা এই বারান্দায় এসে পড়েছে। এইদিকে জানলাটা এসে পড়েছে রোদ্দুর, কিন্তু খুলিনি, বারান্দার দরজাটা খুলে দেখছি আর খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আমি একটু চা করে নিলাম আমার জন্যে, চা চিনি ছাড়া নিয়ে, তাই একটুখানি বসলাম বারান্দায়। এখনও ডিঙ্কা ওঠেনি, ডিঙ্কা উঠলে ডিঙ্কা কলেজ যাবে, তো ওই জন্য ওয়েট করছি। ও উঠলে ওর খাবারটা বার করে আমি গরম করে দেবো একটু, আর কি বার করেই রেখেছি আগে থেকে, যাতে ঠান্ডাটা ছেড়ে যায়, তারপর ওর খাবারটা গরম করা হবে। আর আমি যদি আবার ঘুম পেয়ে যাই তাহলে ডিঙ্কা নিজে গরম করে নেবে। আর এখানে বসে বসে চাটা খাই। সময়টা যদি রোজ ওঠা যেত, মানে উঠি তো রোজই ঘুম ভাঙে, কিন্তু উঠে পড়ে চাটা আর খাই না। তো এটা যদি রোজ করতে পারি খুব ভালো। এই সময়টার সবচেয়ে বেস্ট আমার কি হাওয়াটা, ঠান্ডা হাওয়াটা আসে গায়ে, মানে অদ্ভুত একটা সকালবেলা ঠান্ডা হাওয়া। আর সব কিছু নিস্তব্ধ, গাড়ি ঘোড়া চলছে না, শুধু পাখির আওয়াজ। এত ভালো লাগে এই সময়টা, কিন্তু সব সময় তো হয় না, 1-2 দিন মাঝে মাঝে হয়, আবার 3-4 দিন ব্রেক করে যায়, কিন্তু ঘুমটা সেই ভেঙে যায় আর কি 3:45-4টে নাগাদ। তো তারপর আবার ট্রাই করে করে ঘুমাই। যাই হোক, দেখুন নীলাদ্রির গাছটা বেশ অনেকটা বড় হয়ে গেছে এই 2 দিনের বৃষ্টিতে, আর আমার ওই ছোট ছোট গাছগুলো একটু একটু করে বড় হয়ে গেছে, ভালো লাগছে বেশ। আর চাটা খাই, খেয়ে ভাবছি দেখি আর একবার ঘুমানো যায় কি না, কারণ চোখটা জ্বলছে, ঘুমটা হয়নি পুরোপুরি, রোজই তাই হচ্ছে। তো চেষ্টা করি আর একবার, নাকি উঠেই থাকবো। ডিঙ্কু সকালে কলেজ চলে গেছিলো, আর আজকে নীল বাড়িতে ছিল, আর আমাকে সকালবেলা বেরোতে হয়েছিল। তো আমি আর কি বাড়ি এসে দেখলাম নীলের রান্নাবান্না সব আর কি হয়ে গেছে। আজকে টমেটো দিয়ে টক করে ডাল করেছে, ডালটা অসাম হয়েছিল, আর তার সঙ্গে একদম শুকনো লঙ্কা পুড়িয়ে ওটা দিয়ে আলুর ভর্তা আর ভাত, মানে অসম্ভব ভালো। আজকে প্রচণ্ড গরম, বাইরে প্রচণ্ড। আমি অনেক দিন বাদে আবার এই গরমের জন্য আর কি শরীরটা খারাপ লাগছে, এসেও ভালো করে নিঃশ্বাস নিতে পারছি না। ঘরের মধ্যে এসে একটুখানি ভাবলাম স্নান করে নিই, তারপর একটুখানি বসে স্নান করলাম, তারপর নীল পুজো দিল, আমি পুজো দিলাম। আর এই এখন সন্ধেবেলা নীল বলল আমি একটু আলু কুচিয়ে একটা তরকারি করে নিই, ভাত আছে আর একজনের মতন, আর একটুখানি রুটি আনিয়ে নেওয়া হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আজকে সকালবেলাও খুব হালকা হালকা খাওয়া হয়েছে, শরীরটা ভালোও লাগছে ওই জন্যে, আর রাত্রিটাও ওই জন্য হালকা হালকাই খাওয়া হবে। এত গরম, তো বলছে তো সবাই আর কি শনিবার করে আর কি সম্ভাবনা আছে বৃষ্টির, আবার দেখা যাক, এই করেই দিন যাবে। আর ডিঙ্কুও চলে এসেছিলো কলেজ থেকে, তারপর তো নীল গেল কাজে, নীলের আজকে ডাবিং ছিল। আর এই এখন সবার সঙ্গে দেখা হচ্ছে। ডিঙ্কা পড়ছে, কালকে ডিঙ্কার কলেজ নেই, আর আমি শুয়ে আছি। আজকে আসলে কি হয়েছে, সকালবেলা বেরিয়েছিলাম তো, এত হিউমিডিটিটা আমার লেগে গেছে আজকে, সেই জন্য আর কি ল্যাদ চলছে, আর ঝিমোচ্ছি, মনে হচ্ছে এক্ষুনি পড়লে ঘুমিয়ে পড়বো, কিন্তু যদি ঘুমাতে যাই এক্ষুনি ঘুম আসবে না, এই হচ্ছে সমস্যা। যাই হোক, আজকে প্রচণ্ড গরমের মধ্যে বেরিয়েছিলাম, তারপর তো আবার দেখলেন বললাম যে আমি আসার পরে নীল বেরোলো, তারপর ডিঙ্কা এলো, এই আর কি। আর আমাদের আজকে ডিনার দেখালাম আপনাদের, আর একটুখানি রুটি আনা হয়েছে, ভাত রুটি মিশিয়ে খাওয়া হবে। আমার হিউমিডিটিটা প্রচণ্ড বেড়ে গেছে, তো এটা ডিঙ্কুর ওয়ালেট, তো সেই জন্য আরও কষ্ট হচ্ছে, সবারই কষ্ট হচ্ছে, খুব অবস্থা। দেখুন ডিঙ্কার খাটের অবস্থা, আমার সব গুছিয়ে নেবে সুন্দর করে। যে ডিঙ্কা বসে আছে, ডিঙ্কু তোমার দেখা যাচ্ছে? হাই হাই হাই। আর নীল এখন স্নানে গেছে, ও বেরোলে আবার আমি যাব। এই একটু আগে রান্না শেষ করলো, তারপর একটু বসলাম ঘামটা শুকোনোর জন্য। প্রচণ্ড বাইরে কিন্তু হাওয়া রয়েছে, অদ্ভুত ব্যাপার, বাইরে হাওয়া রয়েছে অথচ ভেতরে ঘরের ভিতরে এত
মানে স্টিকি ঘাম। যাই হোক, এখন খুব একটা বাজেনি, রান্নাবান্না হয়ে গেছে, একটু আর কি গল্প টল্প করছি। আর নীল বেরোলে আবার আরেকটু গল্প করা হবে নীলের সঙ্গে। আজকে সারাদিন ওর সঙ্গেও খুব একটা কথা বলা হয়নি, আর নীলের সঙ্গেও খুব একটা কথা বলা হয়নি। এই এবার একটু বসবো, এখন ওই 9:10-20 হবে, আর খেতে খেতে দেরি আছে। দিনকার তো কালকে সকালে তাড়া নেই, তো একটু আমাদের সঙ্গে জয়েন করবে। আর গান শুনছিলাম বসে বসে, আজকে খুব উমরাও জান শুনতে ইচ্ছা করছিল, তাই উমরাও জান শুনছিলাম। তারপরে মান্ডিয়ের শুনছিলাম, মানে অডিও ট্র্যাকগুলো, সিনেমার অডিও ট্র্যাকগুলো শুনছিলাম। আশার ভোঁসলেজির এত অনবদ্য অসম্ভব ভালো ভালো কালেকশন এইসব সিনেমাতে আর কি আছে না, মানে বলার মতো নয়। বাজার শুনছিলাম, মান্ডি, বাজার, তারপরে কী যেন বললাম, উমরাও জান। আর এবার ইচ্ছা করছে উৎসব শুনতে। উৎসবেও আশা ভোঁসলেজির গান আছে। আমার ভীষণ ভীষণ আর কি পছন্দের একটি, আমার কেন সারা দুনিয়া, সারা বিশ্বের, সারা জগতে এই শুনবো। তারপর দেখি কখন কি খাওয়া দাওয়া হয়। তবে একটুই ব্লগটা শেষ করছি না, করবো একটু বাদে। আপনাদের সঙ্গে আবার একটুখানি দেখি কোনো হয় কি না, আপনাদের শেয়ার করছি, কারণ এক্ষুনি রাত আমার শেষ হচ্ছে না। বৃষ্টি পড়ছে, কি মজা! 12টা বেজে গেছে, 12:10 সবে। হঠাৎ করে এখানে বৃষ্টি নেমেছে। আপনাদের ওখানে কখন নামলো জানাবেন। উফ! আর ডিঙ্কাকে এখানে খেতে দিয়েছি, এই যে ডিঙ্কা খাচ্ছে। আমরা জানতাম না, আমরা সিনেমা দেখছিলাম রেলওয়ে ম্যান। হঠাৎ ডিঙ্কা বলছে, মা দেখো বৃষ্টি পড়ছে। শান্তি! ও, এর থেকে আনন্দের আর কিছু হতে। ডিনার কমপ্লিট। আপনাদের সবাইকে শুভরাত্রি, টাটা। এই বৃষ্টিটা এনজয় করুন যেখানে যেখানে যাদের যাদের অঞ্চলে হচ্ছে, আর আমিও খুব এনজয় করছি। আনএক্সপেক্টেড, আমরা ভাবতে পারিনি এক্ষুনি বৃষ্টি নামবে। ডিঙ্গুর খাওয়া হয়ে গেছে, আর এখন আমরা দুজন খেয়ে নিচ্ছি। এরপর বৃষ্টিটা যতক্ষণ পড়বে একটুখানি বারান্দায় আর জানলায় দাঁড়িয়ে থাকবো। টাটা সবাইকে।